নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে একটু আলোচনা করব সেই বাংলাদেশ। বাংলাদেশ বলতে আপনারা জানেন, বাংলাদেশ মানে এখন যেটা চলতেছে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এর আগে আপনি শুনেছেন যে সেই বাংলাদেশে হিন্দুদের, সংখ্যালঘুদের প্রতি মানে খুব অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, তাদের জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, মানে নানা রকম অত্যাচার আর কি, নানা রকম, যে যার কোনো সীমা নাই, মানে যেটা করার আর কি, যতদূর করা যায় সেরকম অত্যাচার করছে সংখ্যালঘুদের উপর। তো এবার সংখ্যালঘুদের উপর যে করছে, তো সংখ্যালঘুরা এর আগেও কিন্তু অনেক মানে করার প্রতিবাদ করেছে। প্রতিবাদ কিরকম, সেটা শান্তিপূর্ণ ভাবে, কিরকম মনে করে ধর্ণা করছে, আন্দোলন করছে, মোমবাতি নিয়ে করছে, সেগুলো শান্তভাবে। কিন্তু এখন সনাতনী ধর্মের মানুষরা বুঝে গেছেন যে না, শান্তিপূর্ণ হবে আর হবে না, এখন করতে গেলে একটু তীব্র হতে হবে, তীক্ষ্ণ হতে হবে, শান্তিপূর্ণ ভাবে আর কখনো আমরা স্বাধীন পাবো না, আমাদের কখনো ফ্রিডম দিবে না, আমাদেরকে এখন তীক্ষ্ণ ভাবে করতে হবে। তার জন্য বর্তমান সময়ে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষরা, সংখ্যালঘুরা হাতে শঙ্খ এবং কি হাতে মাশাল নিয়ে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ, এবং কি তারা বুঝে গেছে যে আমাদের একজোট হতে হবে, এককাঠা হতে হবে, তবেই আমরা এই আন্দোলন, এই যুদ্ধকে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো, না হলে কিন্তু পারা যাবে না, না হলে অসম্ভব। তার জন্যই হয়তো বাংলাদেশের সনাতনী ধর্মীয় মানুষরা লক্ষ লক্ষ মানুষ একজোট হয়ে আন্দোলনে নেমে পড়ছেন। তারা এটাও হয়তো মনে করতে পেরেছেন কিংবা বুঝতে পেরেছেন যে আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ধর্মের জন্য যদি প্রতিবাদ করতে হয় করা যাবে, ধর্মের জন্য যদি মরতে হয় মরা যাবে, ধর্মের জন্য যদি লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয় করা যাবে, ধর্মের জন্য যদি কারো প্রাণও নিতে হয় শেষ পর্যন্ত তবু নেওয়া যাবে, তবু সেটা পাপ বলে কোনো গণ্য হবে না, কারণ ধর্মের জন্য। আর আমাদের সনাতনী ধর্মের মানুষদের ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, ধর্মই হচ্ছে সবার উপরে, ধর্মের উপরে আর কোনো কিছু নেই। তাই ধর্মকে রক্ষার জন্য আমরা সবকিছু করতে পারি, সেটা কোনো কিছু পাপ কোনো কিছু হবে না। আর তাছাড়া আমরা বাংলাদেশে এরকম অনেক ঘটনা দেখেছি যে বাংলাদেশে আমাদের সনাতনী ধর্মের মন্দির, তারপরে কোনো দেবতা, কোনো ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তাহলে সেগুলো কি ধর্মের উপর আঘাত করা হচ্ছে? তার জন্য হয়তো সনাতনী ধর্ম মানুষরা আজকে বুঝে গেছেন যে আমরা আর সহ্য করতে পারবো না, আমরা নিজেদের রক্ষার্থে এবং কি ধর্ম রক্ষার্থে আমরা সবকিছু করতে পারি। আর আমি আরেকটু মনে করে দিই, সেই মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন প্রথমে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে আমি কার সাথে যুদ্ধ করব। অর্জুন বলছিল যে আমি কার সাথে যুদ্ধ করব, সব তো আমার আত্মীয়, সব তো আমার বাড়ির লোক, দাদা, ছোট ভাই, বড় দাদা, মেজদা, সব তো আমার আত্মীয়, আমি কার সাথে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বলেছিল যে দেখো, এগুলো সব মোহমায়া, তুমি সঠিক পথে আছো, তাই তুমি তোমার ধর্ম রক্ষার্থে সবার সাথে যুদ্ধ করতে পারো, হোক দাদা, হোক বড়দা, হোক মেজদা, হোক ছোট ভাই, ধর্ম রক্ষার্থে যে কোনো যদি করো তাহলে কোনো কিছু তোমার পাপ হবে না। এই কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। তাই হয়তো আজকে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষরা বুঝতে পেরে গেছেন যে ধর্ম রক্ষার জন্য যা কিছু করো, তবু কিন্তু কোনো কিছু পাপ বলে কোনো কিছু মানে করা হবে না কি। তো দর্শক, বাংলাদেশে এরকম এখন পর্যায়ে চলে আসছে যে সমস্ত সনাতনী ধর্মের মানুষরা একজোট হয়ে একদম কঠোরভাবে, তীক্ষ্ণভাবে, তীব্রভাবে মিছিল করছে। আশা করছি এই একজোটটা, এই একাত্মতা ভবিষ্যতেও থাকবে। একজোট হয়ে আমাদের সনাতন ধর্মের মানুষরা, সংখ্যালঘুরা বাঁচবেন, থাকবেন, বসবাস করবেন, তবেই হয়তো আশা করছি শান্তি এবং কি ধর্ম পালন করতে পারবো। এই যে আমরা শুনলাম না যে দুর্গাপূজা চলে আসছে, যদি দুর্গাপূজা করতে চাও তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে। 5 লক্ষ টাকা কি দেওয়া সম্ভব? 5 লক্ষ টাকা দেওয়া কি সম্ভব? ওখানে যদি 5 লক্ষ টাকা দেয় তাহলে পূজা করতে, মণ্ডপ সাজাতে, প্যান্ডেল সাজাতে কত লাইটিং ফাইটিং, কত খরচা আরো। তো 5 লক্ষ টাকা কি দিতে পারবে? কারণ ওরা জানে যে 5 লক্ষ টাকা দিতেও পারবে না, আবার পূজা করতেও পারবে না। আবার 5
লক্ষ টাকা যদি দিয়ে দেয় তবু তারা চিন্তা ভাবনা করবে যে দুর্গাপূজা করতে পারবে কিনা, তবু আনসিওর। তবু আনসিওর। তাহলে কি এটা এটা মানে এটা ইচ্ছে করেই একটা অত্যাচার করা হচ্ছে নাকি, যে 5 লক্ষ টাকা দিতেও পারবে না, পূজা করতেও পারবে না, হুমকি দেওয়া হচ্ছে সমস্ত পূজা মণ্ডপদের, এইভাবে লিখিত একটা চিঠি দেওয়া হয়েছে। তাহলে কি একজোট হতে হবে? একজোট হতে হবে, ধর্মকে পালন করতে দিতে চাচ্ছে না, একজোট হতে হবে। হ্যাঁ, এই জন্যই হয়তো একাত্তা হয়েছে, আর একাত্ম ভাবেই লড়াই করবে। আমি আশা করি এবং কি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই আন্দোলনটা, তাদের এই প্রতিবাদটা সফল হোক, হ্যাঁ, এবং কি সাকসেস হোক। তারা স্বাধীনভাবে যাতে ভবিষ্যতে ধর্ম পালন করতে পারে, স্বাধীনভাবে যাতে বাঁচতে পারে, স্বাধীনভাবে যাতে পরিবারের সঙ্গে এক হয়ে থাকতে পারে, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। তো দর্শক, এই ভিডিওতে এটাই ছিল বলার। আশা করি ভিডিওটা এবং কি বিষয়টা ভালো লেগেছে। যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।